আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। আজকে কিছু কুরবানির সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত। প্রথমেই আমরা জানব কুরবানি কার উপর আবশ্যক। কুরবানি আবশ্যক হওয়ার জন্য ৫টি শর্ত রয়েছে। ১ নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আপনার জন্য। অতএব ১ নম্বর শর্ত হলো মুসলমান। কুরবানি আবশ্যক হওয়ার জন্য ২ নম্বর শর্ত হলো বালেগ হতে হবে। আবু দাউদ শরীফের ৪৪০৩ নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুফিআ আল কলামু আন সালাসিন আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা ওয়া আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুফিআ আল কলামু আন সালাসিন, অর্থাৎ ৩ ব্যক্তির উপর থেকে দায়িত্ব উঠে নেওয়া হয়েছে। নাবালেগ শিশু বালেগ হওয়ার আগ পর্যন্ত, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত, পাগল ব্যক্তি তার সচেতনতা সুস্থ হওয়ার আগ পর্যন্ত। তাই বালেগ হওয়া এটা কুরবানি দেওয়ার জন্য ৩ নম্বর শর্ত হলো কুরবানি দেওয়ার জন্য সুস্থ মস্তিষ্কের অধিকারী। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, অর্থাৎ পাগল ব্যক্তি সুস্থ হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ পাগল ব্যক্তির উপর কোনো নেক আমল করা আবশ্যক নয় যতক্ষণ পর্যন্ত না সে সুস্থতার অধিকার। কুরবানি আবশ্যক হওয়ার জন্য ৪ নম্বর যে শর্ত সেটি হলো মুকিম থাকতে হবে। মুসাফিরের ওপর কুরবানি আবশ্যক। হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত গ্রন্থ আল হিদায়া ও ফতোয়া আলমগীরিতে রয়েছে, ওয়ালা ইয়াজিবু আলাল মুসাফির, অর্থাৎ মুসাফিরের ওপর কুরবানি করা আবশ্যক। তবে কোনো ব্যক্তি যদি সফরে থাকা অবস্থায় কুরবানি করে তাহলে এটা তার সওয়াব, কিন্তু তার জন্য আবশ্যক নয় কুরবানি করা। কুরবানি আবশ্যক হওয়ার জন্য ৫ নম্বর শর্ত হলো নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে। নেসাব পরিমাণ সম্পত্তির যদি কেউ মালিক না হয় তার উপর কুরবানি করা আবশ্যক নয়। সুনান ইবনে মাজাহ শরীফের ৩১২৩ নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যারা সামর্থ্যবান, সামর্থ্য রাখে কুরবানি দেওয়ার, তারা যদি কুরবানি না করে তাহলে তারা যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যাকাতের ক্ষেত্রে পূর্ণ ১ বছর সম্পত্তি মালিকানা তার অধীনে থাকতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে শুধু ৩ দিন তার নেসাব পরিমাণ সম্পত্তি থাকলে তার উপর কোরবানি করা আবশ্যক হয়ে যাবে। নেসাব হলো কারো কাছে যদি প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত জিনিস থাকে এবং ওই জিনিসটা যদি নেসাব পরিমাণ থাকে তাহলে তার উপর কোরবানি করা আবশ্যক হবে। ঈদের ৩ দিনের ভিতরে যদি কারো কাছে নেসাব পরিমাণ সম্পত্তি থাকে। ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।